বিদআতের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো বিদআত দেখতে ভালো দেখা যায়, মনে হচ্ছে সে ভালো কাজই করতেছে। জিকিরের নাম দিয়ে এমন পদ্ধতি আর সিস্টেম বাইর করলেন, বিভিন্ন রকমের ডান্স দিয়ে জিকির করা আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে করতে লাফালাফি করছেন, কোন হাদিসে আছে? কোন সাহাবীরা করেছেন? এবং জিকিরের আবার বিভিন্ন নাম আছে। এই লাফালাফিগুলো আবার বিভিন্ন কি আছে বলে নাম আছে। কি কি নাম জানি আছে? করাত জিকির। আমাকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছে, ভাই করাত জিকির করা যায় না, কিন্তু করাত জিকির আবার কি? আমি তো জীবনে প্রথম শুনলাম, পরে শুনলাম যে এই জিকির হলো হেইয়ো হেইয়ো দিতে হয় আর কি, করাতের না। তাহলে এই যে জিকির, এই জিকির কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন? করাতের মানে হেইয়ো হেইয়ো করা শিখাইছেন? যদি না শিখায় থাকে, এটা কেউ একজন আপনাকে শিখাইছে পরবর্তীতে, যার নাম নকল। ঠিক না বেঠিক? আপনি একটা জিনিস নিজের বিবেককে জিজ্ঞাসা করেন একটু, যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, যার যতটুকু তৌফিক আছে তত বছর ধরে, এত বছর ধরে আপনি নামাজ পড়েন, অথচ নামাজের পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, কি পড়তেন সেটা আপনি জানেন না। এটা কি ত্রুটি নাকি ত্রুটি না? এটা কেন জানেন না জানেন? কারণ হলো এটার জায়গায় আরেকটা ভেজাল ঢুকে আছে। বিদআত এমন একটা গুনাহের কাজ, যে গুনার কাজটা সাধারণত চোর চোপটা, খুনি ডাকাত অথবা কোনো খারাপ মানুষ, সমাজ যাদেরকে খারাপ মানুষ মনে করে, এরকম মানুষরা করে না। দেখতে দিনদার, নামাজি কালামী মানুষ, এই মানুষগুলাই যে গুনাহটা করে সেটার নাম কি? বিদআত। বিদআতের অপরাধটা কারা করে ভাই? নামাজি কালামী মানুষগুলো করে। অতএব আল্লাহ তাআলা এই অপরাধ থেকে, এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনারা অনেকে হয়তো বলবেন যে আমরা কিভাবে বুঝবো কোনটা কোরআন হাদিসে আছে আর কোনটা নাই? আমি এটার জবাবে সব সময় কমন উত্তর দিয়ে থাকি। দেখেন, দুনিয়ার ব্যাপারে আমরা সবাই যার যার ভালোটা সে বুঝার জন্য নিজের বিবেক বুদ্ধি সব খরচ করি, হলেও চেষ্টা করি ভালো কোনটা বের করার। ঠিক না ভাই? ঠিক। দ্বীনের ব্যাপারে আসলে আমরা বলি না, আমরা তো এত কিছু বুঝি না, হুজুররা যা বলে, এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কোন দিক যাব? অথচ দুনিয়ার ব্যাপারে আমরা এই কথা বলি না। দুনিয়ার ব্যাপারে আমার ভালো কোনটা, এটা বুঝার জন্য বিবেক বুদ্ধি সময় সব ব্যয় করে হলেও ভালোটাকে উদ্ধার করার চেষ্টা করি, কি করি না? অতএব মুহতারাম হাজিরিন, আল্লাহর দেয় বিবেক শুধুমাত্র দুনিয়া বোঝার জন্য না, লাউ কোনটা কচি আর কোনটা বাতি এটা বোঝার জন্য টিপতে টিপতে দোকানে একটার জায়গায় তিনটা পাল্টাতে মুলাইতে দেখতে দেখতে আপনি অস্থির হয়ে যাচ্ছেন। মাত্র 50 টাকার লাউ এটা কিনতে গিয়া আর জান্নাতুল ফেরদাউস আপনি কিনতে চান, অথচ আমলটা আসল না নকল সেটা বোঝার জন্য ন্যূনতম বিবেক বুদ্ধি খাটাইতে রাজি না। আপনার চাইতে এরকম সস্তা জান্নাত প্রার্থী আল্লাহর জমিনে আর কে হতে পারে? ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, অতএব একজন ইমানদার কখনো বিদআতে লিপ্ত হতে পারে না। আমল যেটা করব, আমার প্রত্যেকটা আমল খাঁটি হতে হবে, খাঁটি হতে হবে। উলামায়ে কেরাম তারা যখন কোরআন থেকে হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে কথা বলবে, সেটা আপনি মানবেন। যদি কোনো আমলের ব্যাপারে সন্দেহ দেখা দেয়, ভিন্ন মত দেখা দেয়, কোরআন হাদিস থেকে উদ্ধৃতি না পান, দলিল না পান, আপনার বিবেক বুদ্ধি যতটুকু আছে এতটুকু খরচ করার পর যদি আপনি সুন্নাত আর বিদআতের মধ্যে পার্থক্য করতে না পারেন, তাহলে বিবেক দেয়া, এই বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন যে এটার মানে কি, এটা কোথায় ব্যবহার করবেন? মুহতারাম হাজিরিন, বিদআতের 7টি ক্ষতি এবং ভয়ঙ্কর অপকারিতা আছে। এর ভিতরে 1 নম্বর হলো, যে ব্যক্তি বিদআতে লিপ্ত হয় সে ব্যক্তি সুন্নাত থেকে সরে যায়। সে ব্যক্তি সুন্নাত থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হলো সুন্নাত, আর মন গড়া করাটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, অন্য কেউ বলেছেন, এটার নাম কি? বিদআত। বাজারে একটা ব্র্যান্ডেড জিনিস, কথার কথা, এটা নকল পাওয়া যায়। এই নকল জিনিসটা যদি কেউ বেচা কিনা করে, এটা ধরা পড়লে কি হবে? শাস্তি হবে কি হবে না? কেন শাস্তি হবে? কারণ এটা আসল না, এটা কি? নকল। ঠিক তেমনি ভাবে আমলের নামে, সওয়াবের নামে যদি বিদআত আমল করেন, যে আমলের ভিত্তি কোরআন হাদিসে নাই, সে আমল করে সওয়াব তো পাওয়া যাবেই না, বরং শাস্তি পাওয়া লাগবে। আমি একটা एग्जांपल সব জায়গায় বলি। আপনি দোকানে গেছেন, সদাই কেনার পর আপনার কাছে টাকা নাই। আপনি যদি বলেন যে ভাই আমার কাছে টাকা নাই, পরে দেব, তো দোকানদার আপনাকে অনুগ্রহ করে বাকি দিয়েও দিতে পারে, আর কম দামের জিনিস, খাবার টাবার জিনিস হলে এমনিও দিয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি চালাকি করে একটা নকল জাল নোট ধরাই দেন, দোকানদার যদি টের পায় না জাল নোট, কি হবে? সাথে সাথে 999 এ ফোন করে পুলিশ হাজির করে আপনাকে 14 শিকের মধ্যে ঢুকানোর চেষ্টা করবে, কি করবে না? ঠিক একই ভাবে
আপনার আমল অনেক বেশি নাই, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়েও দিতে পারে। কিন্তু আপনি আল্লাহর কাছে সব নকল জাল টাকার মতো ভেজাল আমল নিয়ে গেছেন। এই আমলগুলো মদিনা থেকে আসে নাই, কোরআন হাদিস থেকে আসে নাই। কোথাকার কোন বাপদাদা শুরু করেছে, এরপরে চলে আসতেছে, এটার গোড়া কোরআন হাদিসে নাই। এই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই আমলটা হলো জাল টাকা দেওয়ার মতো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, বেদাত হলো একজন মানুষ জান্নাতের রুটে আছে, রাস্তায় আছে, সেখান থেকে সরে গিয়ে ডানে বামের যে গোমরা পথ আছে সেগুলোতে চলে যাওয়া, আর এগুলো হলো বেদাতের পথ। এই পথগুলোর গন্তব্য শেষ গোড়া হলো জাহান্নাম, আর সিরাত মুস্তাকিমের শেষ গোড়া হলো জান্নাত। অতএব বেদাতে লিপ্ত হলে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় ক্ষতি হলো যে এই বেদাত মানুষকে সঠিক পথ থেকে সরায় দেয় এবং এর গন্তব্য হয় জাহান্নাম। নাম্বার 2, বেদাতের দ্বিতীয় ক্ষতি হলো যদি আপনি ইসলামের নামে কোনো নকল আমল করেন, কোনো ভেজাল আমল করেন, কোরআন সুন্নায় নাই এমন কোন পদ্ধতিকে ইসলামের নামে আপনি বানিয়ে নেন, তাহলে সেই ক্ষেত্রে সেই রকম নকল এবং ভেজাল আমলের ফলে আপনার মধ্য থেকে সুন্নাত দূর হয়ে যাবে। সুন্নাত কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। যেমন কথার কথা, একজন মানুষ ঋণগ্রস্ত, তার অনেক দেনা আছে, বেচারা আসলো কারোর কাছে জিজ্ঞাসা করতে যে ভাই আমার ঋণ পরিশোধ করার জন্য তেমন কোনো ব্যবস্থা আমি খুঁজে পাচ্ছি না, কি আমল করব? তখন কেউ তাকে শিখাই দিল যে তোমার ঋণ পরিশোধ করার জন্য তুমি কথার কথা কোরআন কারীমের খতম এটা দাও, দিলে তোমার ঋণ খতম, ঋণ হয়ে যাবে, পরিশোধ হয়ে যাবে। অথচ কোরআন হাদিসে কোথাও ঋণ পরিশোধের জন্য কোরআন খতম দেওয়ার কথা বলা হয়নি। এই আমলটার কথা বলছে, দেখতে দেখা যাচ্ছে কাজটা ভালো, এমনি কোরআন তেলাওয়াত করা তো সওয়াবের কাজ, কিন্তু এই কোরআন তেলাওয়াত করলে, খতম করলে এই কাজটা হবে, এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলেন, কোরআন হাদিস যদি না থাকে, দুনিয়ার কারোর বাপের ক্ষমতা আছে এটা বলার? আপনি কিভাবে জানলেন যে এটা করলে, এই আমলটা করলে এই লাভটা হবে? এটা তো ওহীর মাধ্যমে জানা যাবে, আপনি তো এটা জানার কথা না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঋণগ্রস্ত মানুষের ঋণ মুক্তির জন্য বিভিন্ন রকমের দোয়া শেখানো আছে, কিন্তু সেই দোয়া যদি এই লোক না জানে, তাহলে ওই যেটা জানছে সেটা করবে, আর কিছু সে জানার চেষ্টা করবে না। বেদাতের কারণে সুন্নাত থেকে সে কি হবে? মাহরুম, বঞ্চিত। দোয়ার জন্য আপনি নতুন বাড়ি করেছেন, নতুন ঘর করেছেন, দোয়ার জন্য হুজুর ভাড়া করে এনে লোকজন ডেকে একত্রিত হয়ে দোয়া করতে হবে, বিশেষ বিশেষ প্রক্রিয়া, বিশেষ বিশেষ নিয়মে, এরকম কোন শর্ত কোরআন হাদিসে দেওয়া হয়নি। দোয়াটা এমন সহজ একটা আমল, আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা দোয়া করো, আমি কবুল করব, আল্লাহ গ্যারান্টি দিয়েছে। এবং বলছেন সবাইকে দোয়া করতে। আপনি দোয়ার জন্য বলতেছেন না আমার দোয়া কি আর কবুল হবে? এই জন্য এলাকার সব মানুষ দাওয়াত দিয়ে এনে আপনি জিলাপি মিষ্টি কিনে, এরপরে একজন হুজুর এনে, আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আপনি হুজুরকে দিয়ে দোয়া করাইতেছেন। এই হুজুরকে দোয়া করার কন্ট্রাক্টরি কে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লাইসেন্স দিয়ে গেছে যে হুজুররা তারা শুধু দোয়া করাবে, তারা দোয়া করালে সেটা কবুল হবে, এমন কোনো কথা কোরআন বা হাদিসের কোথাও আছে? কোরআন হাদিসে যেটা আমরা পাই সেটা কি? আপনার মৃত মা বাবার জন্য আপনি দোয়া করেন, অথবা কোন উলামায়ে কেরাম, মুরব্বি বা যে কোনো মুসলমানের কাছে দোয়া চান, ভাই, বাবা, চাচা বা হুজুর, আলেম উলামা, আমার মা বাবার জন্য দোয়া করিয়েন। আপনি যখন আপনার আল্লাহর কাছে দোয়া করেন, তো আমার মা বাবার জন্য একটু দোয়া করিয়েন, এটাও সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আপনি দোয়া নিজেও করেন, মানুষকে দিয়ে মানুষের কাছে দোয়া চান, কিন্তু দোয়া করানো, মুর্দার জন্য দোয়া করানোর কোন সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবারের জন্য পাওয়া যায়। দোয়া করানো কি? করা, চাওয়া, করানো, ফরম্যাট কয়টা হইছে? 3টা। একটা হলো নিজের দোয়া নিজে করলেন, আরেকটা হলো অন্যদের কাছে দোয়া চাইলেন, আর 3 নম্বরটা হলো দোয়া করাইলেন। এই করানো আর চাওয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি সেটা? চাইতে পয়সা করি লাগে না, চাইতে কোনো বাজেট, কিন্তু করাইতে বাজেট লাগে। ঠিক না? ঠিক। করাইতে, দোয়া করাইতে টাকা লাগে না? দোয়া করাইতে কমপক্ষে বাজেট। রেসিপিগুলো কি? রেসিপিগুলো ধরেন, কিছু মিষ্টি জিলাপি, কিছু আগরবাতি, কিছু গোলাপ জল, আর কিছু ক্যাশ টাকা হুজুরের জন্য। ঠিক না? ঠিক। এই আইটেমগুলো যদি মোটামুটি থাকে তাহলে দোয়া করানো যায়। এগুলো যদি না থাকে তাহলে কি দোয়া করানো যায়? করানো যায়। তাহলে এবার আপনি আসেন, দোয়া করানোর এই সিস্টেম, এটা যদি সাহাবীদের কারোর মা বাপ মারা গেছেন,
আত্মীয় স্বজন মারা গেছেন, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে যুগে দরকার ধরেন খেজুর নিয়ে আসছেন বা কিছু নিয়ে আসছেন, সাথে কিছু হাদিয়া দিয়েছেন এবং এরকম আনুষ্ঠানিকতা দোয়ার জন্য ডেকে করাইছেন। এরকম যদি কোনো কিছু হাদিসে থাকে অবশ্যই আমরা আমাদের মা বাবার জন্য সেই পদ্ধতিতে দোয়া করব। যদি না থাকে তাহলে মুর্দার জন্য এই টাইপের দোয়ার আয়োজন করা এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আর যদি না থাকে তাহলে বুঝবেন এই আমলটা আসল না ভেজাল। এই আমলটার ফলে কি হয় আমি বলি, এই আমলটার ফলে সুন্নাত দূর হয়ে যায়। বেদাতের কারণে সুন্নাত কি হয়ে যায়, যে দোয়া করানোর অভ্যাস যার মধ্যে গড়ে ওঠে সে দোয়া ভুলে যায়। নিজে যে দোয়া করতে হয় এটা কি করে, এটা ভুলে যায়। মনে করে যে দোয়া মানেই হলো হুজুর ঠিক করে এনে আমাকে দোয়া করতে হবে। চট্টগ্রামের দিকে দোয়ার আবার বিভিন্ন আইটেম আছে, রেট আছে। ফেসবুকে একটা পোস্ট বিশেষ করে ভাইরাল হয়েছে, সেই পোস্টে দেখা যাচ্ছে যে কোথাও দোয়ার জন্য রেট বলা হয়েছে যে কথার কথা 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। একেবারে কম দামের 50 টাকা দোয়া হলে রেডিমেড দোয়া, সংক্ষেপ সবাইটা একসাথে হুজুর দিয়ে দিবে। 100 টাকা দিলে একটু লম্বা চড়া ধরে হুজুর কিছু বলে টলে দিবে। 200 টাকা দিলে হুজুর আরেকটু লম্বা সময় ধরে একটু আল্লাহর কাছে বলে টলে দিবে। আর 500 টাকা দিলে তো কোনো কথাই নাই, কান্নাকাটি হবে। তাহলে এই দোয়া কি হুজুরের ব্যবসা নাকি কোরআন হাদিসের আমল? এইটুকু যদি আপনি না বুঝেন, এতটুকু যদি আপনার বিবেককে খরচ না করেন, কিভাবে আপনি এই সস্তা চিন্তা দিয়ে সস্তা আমল দিয়ে জান্নাত কামাই করার চেষ্টা করছেন? মোহতারাম হাজিরিন, আবার বলছি ভুল বুঝবেন না, দোয়া চাওয়া এটা জায়েজ। সাহাবীরা নবীজির কাছে দোয়া চাইছেন না চান নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দোয়া করতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করেন। চাইছেন না চান নাই? সবাই সবার কাছে দোয়া চাইছেন, আমরাও দোয়া চাইব। কিন্তু মৃত মানুষের জন্য দোয়ার আয়োজন করা, দোয়ার বাজেট ঠিক করা, হুজুর ভাড়া করে কোরআন খতম করা। আমরাও ছোটবেলায় গেছি, মাদ্রাসা হুজুররা নিয়ে গেছে 10 জন একসাথে 3 পারা ভাগ করে দিছে, সবাই খতম করছে, মুর্দার জন্য খবরে সওয়াব রসানি করবে এবং তখন 10 টাকা করে ভাগ করে সবাইকে ধরায় দিছে, পড়ে চলে আসছে। আচ্ছা 10 জন মানুষ যদি 3 পারা করে পড়ে তাহলে সেক্ষেত্রে কারোর কি খতম হয়? হয় না। তাহলে এই যে আমল, এই আমলটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না শিখিয়ে থাকেন, সে আমলটা আমি মন গড়া যদি করি তাহলে এর নাম হলো নকল আমল, ভেজাল। আপনি আপনার মা বাবার জন্য কোরআন কারীম পড়েন, পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই সেটা ভালো কাজ। আপনার আত্মীয়স্বজন সবাই করেন, ভালো কাজ। কিন্তু সব জায়গায় টাকা দিয়া ভাড়াটিয়া লোক এনে দ্বীনের কাজ, ইসলামের কাজ, ইবাদতের কাজ, সওয়াবের কাজ করা যায় না। কিন্তু আমরা সেই কাজগুলো করি কি করি না? তো বিদআতের দ্বিতীয় অপকার হলো, ক্ষতি হলো, বিদআতের ফলে সুন্নাত সরে যায়। যেই ব্যক্তি বিদআতে অভ্যস্ত সে সুন্নাত থেকে মাহরুম হয়ে যায়। আপনি দেখবেন 5 ওয়াক্ত নামাজের পরে অনেকগুলো দোয়া আছে, আছে না নাই? অনেকগুলো জিকির আছে। এই মজলিসে যত মানুষ আছেন যে সবগুলো দোয়া জিকির জানেন, প্রায় 10-12টা দোয়া বিভিন্ন হাদিস থেকে দোয়া এবং জিকির বর্ণিত আছে। এই দোয়া জিকিরগুলো সবগুলো মুখস্থ আছে। এরকম যারা আছেন তারা একটু হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজের পরে যত দোয়া জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, পড়তেন, এগুলো সবগুলো মুখস্থ যারা আছে হাত তোলেন। শোনানো লাগতে পারে কিন্তু হাত তুললে শুধু হবে না। এবার হাত একটা নামছে, আরো একটা দুইটা নামছে, দেখা যায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ 4-5টা হাত উঠছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা নামাজ তো আপনারা গত বছর থেকে পড়া ধরছেন সবাই, তাই না? তার আগের বছর থেকে 5 বছর ধরে, মাশাআল্লাহ। তার মানে বুঝজ্ঞান হয়েছে থেকেই, বরং বুঝজ্ঞান হওয়ার আগে থেকেও অনেকে নামাজ পড়া শুরু করছে, আলহামদুলিল্লাহ। আপনি একটা জিনিস নিজের বিবেককে জিজ্ঞাসা করেন একটু, যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, যার যতটুকু তৌফিক আছে তত বছর ধরে, এত বছর ধরে আপনি নামাজ পড়েন, অথচ নামাজের পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, কি পড়তেন সেটা আপনি জানেন না। এটা কি ত্রুটি নাকি ত্রুটি না? এটা কেন জানেন না জানেন? কারণ হলো এটার জায়গায় আরেকটা ভেজাল ঢুকে আছে। যেহেতু একটা ভেজাল আছে এইজন্য আসলটা সরে গেছে। ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিস থেকে তাকবীরের কথা আছে, আল্লাহু আকবার বলতেন। যদিও সেটা নিয়ে উলামায়ে কেরামের অনেকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত যে তিনি তাকবীরের কথা বলেছেন এটা অন্য তাকবীর। যাই হোক সেটা আরেক বিষয়। 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর পাশাপাশি আয়াতুল কুরসি,
পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। এরপর 3 কুল, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস। কয়বার করে? আন্দাজে মেরে দিবেন, একবার করে। 3 বার হলো সকাল সন্ধ্যা। আর পাঁচ ওয়াক্ত নামাজের পরে কয়বার? একবার করে। এরপরে আসেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, একবার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, একবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন, একবার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া না'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা, লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুস সানাউল হাসান, একবার। এইভাবে এই সব দোয়াগুলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কোন বর্ণনা আছে 33 বার আল্লাহু আকবার, 34 নম্বর বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা দুইটাই হাদিসে সাবিত আছে। এই যে আমলগুলো, এগুলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে করা সুন্নাত। আমাদের সমাজে 99% মানুষ জানেই না আমল করা তো পড়ে, ঠিক না বেঠিক? তো আপনার এই আমলটা নামাজের একেবারে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না হয়, তাহলে সেই আমলটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে? বিদআতের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো, বিদআত দেখতে ভালো দেখা যায়, মনে হচ্ছে সে ভালো কাজই করতেছে। জিকিরের নাম দিয়ে এমন পদ্ধতি আর সিস্টেম বাইর করলেন, বিভিন্ন রকমের ডান্স দিয়ে জিকির করা আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতে করতে লাফালাফি করছেন, কোন হাদিসে আছে? কোন সাহাবীরা করেছেন? এবং জিকিরের আবার বিভিন্ন নাম আছে। এই লাফালাফিগুলো আবার বিভিন্ন কি আছে বলে নাম আছে। কি নাম জানি আছে? করাত জিকির। আমাকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছে, ভাই করাত জিকির করা যায়? করাত জিকির আবার কি? আমি তো জীবনে প্রথম শুনলাম। পরে শুনলাম যে এই জিকির হলো হেইয়ো দিতে হয় আর কি, করাতের না। তাহলে এই যে জিকির, এই জিকির কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন? করাতের নয় হেইয়ো করা শিখাইছেন? যদি না শিখায় থাকে, এটা কেউ একজন আপনাকে শিখাইছে, পরবর্তীতে যার নাম নকল, ঠিক না বেঠিক? মুসলমান তো খুঁজবে আসলের সাথে মিল আছে না নাই, মূলের সাথে মিল আছে না নাই। নকল জিনিস কখনো গ্রহণযোগ্য হবে? একজন মানুষ ধরেন সরকারি দল করে না, অন্য বিরোধী দল কোন একটা দল করে, এটা তার ব্যাপার, সাংবিধানিক অধিকার, সে আরেকটা দল করছে। কিন্তু একটা লোক সরকারি দল করে, কিন্তু সরকারি দলের নামে, প্রধানমন্ত্রীর নামে অথবা বঙ্গবন্ধুর নামে অথবা অন্য কোন জাতীয় নেতার নামে সে নকল একটা ফরমান বের করেছে সবাই। ধরেন কথার কথা, সে বলল যে প্রধানমন্ত্রী আমাকে 10 জন মানুষের চাকরির সুযোগ দিচ্ছে, আমি এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি তোমাদেরকে, এলাকাতে সে দিতেছে মনে করে। এই লোকটা যদি ধরা পড়ে যে এটা 2 নম্বর, এটা আসলে প্রধানমন্ত্রী দেন নাই, কি বলেন? তার উপরে মায়ের গুলো কি বিরোধী দলের লোকদের মতো হবে না তার চেয়ে একটু বেশি হবে? কেন হবে বেশি? তুমি 2 নম্বরই কেন করলা তার নাম, ঠিক না ঠিক? তুমি দলের নামে, ব্যক্তির নামে নকলবাজি কেন করলা? তুমি প্রতারক। ঠিক একই ভাবে একজন মানুষ যখন বিদআতে লিপ্ত হয়, এই ব্যক্তি বিদআতে লিপ্ত হওয়ার কারণে সুন্নাত থেকে আস্তে আস্তে সরে যায় এবং তার উপরে আল্লাহ তাআলার শাস্তি নেমে আসে। দেখতে মনে হচ্ছে সে সুফি সাহেব। সুফি সাহেব মানে আমাদের সমাজে ভালো মানুষ হলে মনে করে কি সুফি সাহেব এবং ভালো মানুষ। বিদআতের তৃতীয় ক্ষতি হলো ভাই, দ্বীনকে পরিবর্তন করে দেওয়া হয়। দ্বীনকে পরিবর্তন করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে যেভাবে রেখে গেছেন, 100 বছর পরে একজন একটা বেদাত ঢুকাই দিল, 200 বছর পরে আরেকজন একটা ঢুকাইলো, 300 বছর পরে আরেকজন একটা ঢুকাই দিল, এক এক সময় এক একটা ঢুকাইলো। 1400, 2000, 2500 বছর পরে এসে দেখা যাবে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রেখে গেছেন ওটা পরিবর্তন হয়ে আর ওটা আসলটা আর কিছু নাই। এরকম হবে কি হবে না? তো যদি দ্বীন বিকৃত হয়ে যায়, সেই দ্বীনকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এই জন্য শরীয়ত বিদআতের ব্যাপারে এত কঠোর সতর্কবার্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আর বিদআতের 4 নম্বর ক্ষতি হলো, কেউ বিদআতে লিপ্ত হওয়া মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রশ্ন তোলা। তার ব্যাপারে কি তোলা ভাই? প্রশ্ন তোলা। কি প্রশ্ন? যে তিনি দ্বীনকে বোধহয় অপরিপূর্ণ করে রেখে গেছেন। আপনারা একটু আগে একটা আয়াত শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজের সময় আরাফাতের ময়দানে জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ভাষণ রেখেছেন, ঐতিহাসিক বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণের পরে আগে বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছেন। এই কথাগুলোতে সাহাবী বর্ণনাকারী আবু ইবনে সারি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তিনি যে নসিহত করেছেন আমাদেরকে, এই নসিহতে জারাফাত মিনহাল উয়ুন, সবার চোখ দিয়ে পানি চড়ে আসছে সাহাবীদের। ওয়ারজিলাত মিনহাল কুলুব, তার সেই হৃদয়গ্রাহী বক্তব্য, তার সেই নসিহত ওয়াজের কারণে সবার অন্তরগুলো বিগলিত হয়ে গেছে।
সেদিন তার নসিহত শুনে আমরা বুঝতে পেরেছি কান্নাহা মাউইযাতু মুআদ্দিন, কেন জানি তিনি আমাদের কাছ থেকে মনে বিদায় নিয়ে যাবেন। তার বোধহয় জীবনের শেষ ভাষণগুলোর একটা দিচ্ছেন। এরকম বিদায়ের সময় মানুষ যেরকম আকুতি ভরে কথা বলে, তিনি সেরকম কথা বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শেষ সময়ের ওসিয়ত, শেষের দিককার ওসিয়তের ভিতরে একটা ওসিয়ত এটাও যে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনুল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদের সুন্নাত এবং তাদের সিস্টেম পদ্ধতিকে আঁকড়ে ধরবে। তার মানে ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনেছেন যে একটা সময় আসবে কিছু লোক ইসলামের নামে এমন কিছু কাজ ঢুকাবে যেগুলো কেউ বা কারা চালু করেছে, কোন পীর, কোন ব্যক্তি, কোন বাবা, কোন মা, কোন বংশ, কোন এলাকা, কোন সংস্কৃতি থেকে সেটা এসেছে। এটা কোরআন থেকে হাদিস থেকে আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওইগুলোকে তোমরা আঁকড়ে ধরবে। এবং আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ এই দিনে তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, এবং আল্লাহ বলছেন আমার নিয়ামত এটাকে আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দ্বীন হিসেবে সেখানে নতুন কিছু ঢুকান, তার মানে আল্লাহর দ্বীনটা অপরিপূর্ণ ছিল আপনি এটা মনে করেন, এজন্য নতুন কিছু যোগ করার দরকার আছে মনে করেন। ঠিক না ভাই? ঠিক। কত বড় ভয়াবহ বিষয় আপনি চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুরূদ পড়েছেন না পড়েন নাই? সাহাবীদেরকে দুরূদ পড়ার নির্দেশ করছেন না করেন নাই? তার দুরুদে নামাজের মধ্যে তিনি দুরূদ পড়ছেন না পড়েন নাই? আমরাও পড়তেছি না পড়ি নাই? এই দুরুদ আমরা যে পড়ি, এই দুরুদটা কি যার যারটা শেষে পড়ি, না সবাই মিলে একসাথে মিছিল দিয়ে পড়ি? সবাই একসাথে দলবদ্ধভাবে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে পড়ি? তাহলে কিভাবে পড়ি? যার যারটা শেষে। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত মুসলমানের জীবনে আর থাকতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার উপরে নাজিল করবেন রহমত কতবার? 10 বার। দুরূদ মানে হলো নবীজির জন্য রহমতের দোয়া করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের মানে হলো ও আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত, অনুগ্রহ, বরকত নাজিল করেন, এই দোয়া করা। তো এই দুরূদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রতি নিজে তিনি পাঠ করেছেন না করেন নাই? সাহাবায়ে কেরামদেরকে করতে বলেছেন না বলেন নাই? তো তারা দুরূদ পাঠ করতে গিয়ে আমাদের মতো এরকম সবাইকে ডেকে ডেকে একত্র হয়ে পাঠ করা, পাঠ করতে করতে বিশেষ অবস্থা আমাদের মধ্যে সৃষ্টি করা বা দাঁড়িয়ে যাওয়া, আরো অনেক যে সিস্টেম পদ্ধতি আমরা বানায় নিয়েছি, একজন বলার সাথে সুর মিলায় মিলায় সবাই পড়া, এই পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি প্রমাণিত হয়, অবশ্যই মুসলমানদের দুরূদ পাঠের ক্ষেত্রে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। আর যদি সেই পদ্ধতি না থাকে তাহলে সেটা সিস্টেম বানিয়ে নেওয়া। দুরূদ দাঁড়ায়ও পড়া যায়, বসেও পড়া যায়, কেউ চাইলে চলতে চলতে হাঁটতে হাঁটতেও পড়তে পারে। যে ইবাদত করার জন্য শরীয়ত কোনো একটা হাইয়া, কোনো একটা অবস্থাকে ফিক্স করে দেয় নেই, সেটা যে কোনো অবস্থাতে করা যায়। কিন্তু যদি আপনি মনে করেন যে না এটা পড়তে পড়তে আর বসা যাবে না, দাঁড়ায় যেতে হবে, অথবা এটা বসে করা যাবে না, দাঁড়ায়েই করতে হবে, অথচ হাদিসে সেরকম কোনো শর্ত দেয় নাই, তাহলে আপনি দ্বীনের ভিতরে নতুন একটা জিনিস জোড়ায় দিলেন, সংযুক্ত করে দিলেন, নকল করে দিলেন, এডিশন করে দিলেন, এর ফলে সেটা বিদআতে পরিগণিত হতে পারে। ঠিক না? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠের ক্ষেত্রে যদি কোনো সিস্টেম ঠিক করে না দেন, আপনি কে সিস্টেম ঠিক করে দেওয়া? আপনাকে সে রাইট কেউ দিয়েছে? দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, নতুন করে তো আর কোনো কিছু যোগ হওয়ার সুযোগ নাই। দুরূদ পাঠ এটা কি ইবাদত না? ইবাদত না। এটা কি সওয়াবের কাজ না? সওয়াবের কাজ না। এই ইবাদতের পদ্ধতি শেখানোর জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। ঠিক না? ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আসছেন দুনিয়াতে? ইবাদতের পদ্ধতি শেখানোর জন্য। ভাইরা আমার, এই পদ্ধতি যখন আমি আমার মন গড়া করব, সেটা ইবাদতের পরিবর্তে বিদআতে পরিগণিত হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো অনেক সময় ইগোর প্রবলেমের কারণে, জেদের কারণে আমরা সত্য গ্রহণ করতে পারি না।